কুমিল্লার দেবিদ্বারেও নির্বাচনী প্রচার চালাচ্ছে এনসিপি। সেখানে দলটির প্রার্থী হিসেবে মাঠে আছেন হাসনাত আব্দুল্লাহ। সেই খবর জানবো সহকর্মী ধ্রুব ইকরামুলের কাছে। ধ্রুব, আপনি তো বেশ কয়েকদিন ধরেই ধারাবাহিকভাবে এনসিপির যে নির্বাচনী প্রচারণা সেটির উপর চোখ রাখছেন। ইতিমধ্যে পৌঁছেছেন এবার হাসনাত আব্দুল্লাহর এলাকায়। সেখানে মানুষের সাড়া কেমন দেখছেন এবং এনসিপি তাদের কোন কোন বিষয়ের উপর প্রচারণায় জোর দিচ্ছে সেই সম্পর্কেও জানতে চাই বিস্তারিত। যে প্রচারণা চালাচ্ছে জুলাই অভ্যুত্থান পরবর্তী সময় তারা যে আকাঙ্ক্ষার কথা বলেছিল সেই আকাঙ্ক্ষা পূরণ হবে মূলত জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে দিয়ে, এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য এই আসলে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি যে গণভোট রয়েছে সেই গণভোটে হ্যাঁর পক্ষে ভোট দিতে হবে। সেই হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার জন্যই কিন্তু এবার এনসিপি এই যে নির্বাচনী পদযাত্রা সেটি শুরু করেছে। আজকে নির্বাচনী পদযাত্রার তৃতীয় দিন, এবং এই তৃতীয় দিনে আজকে সকালবেলা কুমিল্লা শহর থেকে সফর করে প্রথমে দেবিদ্বার, এবং দেবিদ্বারে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়, এবং সেই পথসভা থেকে এখন আমরা রয়েছি কুমিল্লার মুরাদনগর। এটি কুমিল্লার আরেকটি উপজেলা। তো সেখানে যদিও এনসিপির কোনো প্রার্থী নেই, কিন্তু এনসিপির যে মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া তিনি এই এলাকারই সন্তান। তো সেই পক্ষ থেকে সেই জায়গাটি থেকে তিনি তার এলাকার মানুষের কাছে গণভোটের যে প্রচার সেটি করার জন্য তিনি এসেছেন এখানে, এবং তিনি গণভোটের প্রচারণা চালাচ্ছেন, এবং গণভোটের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, আধিপত্যবাদ, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি সকল কিছুকে নির্মূল করা হবে এমনটি তিনি বলছেন। এবং তিনি বলছেন যে যদি আগামী 100 বছর তিনি যেমনটি বলছেন যে আগামী 100 বছরে সুফল ভোগ করতে পারবে যদি মানুষ এই গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়। তো সেই জায়গা থেকে তিনি হ্যাঁ ভোটের বেশি জোর দিচ্ছেন। একই সাথে 11 দলীয় যে জোট রয়েছে, 11 দলীয় জোটের যারা প্রার্থী রয়েছেন তাদেরকে সংসদে বিজয় করার জন্য সেই আহ্বান জানাচ্ছেন।